জামাত ইসলামীর রাজনীতিতে নতুন একটি সংস্করণ দৃশ্যপটে এসেছে। অসাধারণ। একে একে ইতিহাসের সবগুলো মাইলফলক স্পর্শ করছে জামাত ইসলামী। এভাবেই সবকিছুতে পারফেকশন অর্জন করে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং ক্ষমতার দিকে যাচ্ছে। এবার ক্ষমতায় না এসে ভালো হয়েছে, জামাতের অনেক ঘাটতি ছিল, ক্ষমতায় এসে টিকে থাকার মতো যথেষ্ট কোয়ালিটির অভাব ছিল, সেই অভাবগুলো এখন ধীরে ধীরে পূরণ করছে। জামাতের ফিমেল উইং নির্বাচন আগে জেগে উঠেছিল। জামাতের ফিমেল উইং এর কথা বলি, বাংলাদেশে সর্ববৃহৎ নারী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা শাখা, নারী বিভাগ, মহিলা বিভাগ, যাই বলেন না কেন, এর চাইতে বড় কোনো উন্নত, রুচিশীল, স্মার্ট, যোগ্য, হেভিওয়েট এবং ভিআইপিদের কোনো নারী সংগঠন বাংলাদেশে নাই। এখানে যতটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উন্নত পেশাজীবী আছে, বাংলাদেশে অন্য কোনো নারী সংগঠনে এত পরিমাণ নেই। দিস ইজ ফার্স্ট ক্লাস ফার্স্ট। তারপরও এরা দৃশ্যপটে তেমন থাকতো না। নির্বাচন আগে কিছুটা দৃশ্যপটে এসেছে। শুধু মিছিল করলে আর দু একটা মানববন্ধন করলে হয় না, সামাজিক নানান জায়গায় তাদের অ্যাক্সেস দরকার। সে অ্যাক্সেসগুলো নেওয়া শুরু করেছে। বরং জামাত যে ভবিষ্যতে ক্ষমতা আসবে, এই নারী উইং হবে, জামাতকে ক্ষমতায় নিয়ে যাবে দুইটা উইং, শিবির আর জামাতের নারী উইং। এই জন্য নারী উইং শিবিরের মতো একদম দৃশ্যপটে আসা, একদম পপুলারাইজড হওয়া, এটা প্রয়োজন। এবারে নির্বাচনে আমি দেখেছি অনেক অগ্রগতি হয়েছে, তারপরেও অনেক শিক্ষিত নারী, যদিও এগুলোকে আমি গর্ধব বলি, গাধা, এক শিক্ষিত নারী বলছেন যে জামাত যাতে ক্ষমতায় না আসতে পারে আল্লাহ আল্লাহ করেছে। যে কেন আল্লাহ আল্লাহ করেছেন? তাহলে তো মাথায় কাপড় দিয়ে চলতে হবে, তাও আবার মুখ ঢেকে চলতে হবে, নইলে বিএনপি চাঁদাবাজ, খারাপ, এগুলো সব ঠিক আছে, এগুলো স্বীকার করে সে। জামাতের লোকজন ভালো, তাও স্বীকার করে। কিন্তু ওই যে মাথায় কাপড় দিয়ে চলতে হবে আর মুখ ঢেকে চলতে হবে, এ কারণে জামাত ক্ষমতায় না এসে, সে অনেক না আসতে পারে, অনেক খুশি এবং সে বিএনপিকে ভোট দিয়েছে। এ উচ্চশিক্ষিত, মাস্টার্স পাশে একজন নারী। তো আমি তাকে বোঝালাম যে আপনি কোন জগতে আছেন, মাস্টার্স পাস করেছেন কি ঘাস খেয়ে? এতটুকু বোঝেন না যে রাষ্ট্র বা ক্ষমতাসীন কোন গোষ্ঠী কারো ওড়নার সাইজ ঠিক করে দিতে পারে, কারো পোশাক ঠিক করে দিতে পারে? ইটস ইম্পসিবল এই বর্তমান যুগে। আপনি কি পোশাক পরবেন, ইটস আপ টু ইউ, আপনার রুচি। পোশাক তো জামাত, শিবির বা ক্ষমতাসীনরা কেউ আপনাকে ঠিক করে দিবে না। আপনি এই উদ্ভট চিন্তা কেন করেন? এর মানে দেশের শিক্ষিত মানুষের মধ্যেও এই ধরনের উদ্ভট চিন্তা আছে। এখন এই চিন্তা দূর করাতে হবে। এই চিন্তা দূর করাতে হলে জামাতকে আরো বেশি, মহিলা জামাতকে আরো বেশি দৃশ্যপটে আসতে হবে, আরো বেশি লাইমলাইটে আসতে হবে। তাদের যে ডাইভার্সিটি এবং তাদের যে পলিসি, যে না, তারা কাউকে পর্দা করতে বাধ্য করে না এবং এটা তাদের কাজ না, যে কেউ জামাত করতে পারে। সেই মোনামি মায়ামত তো জামাত করে, সে তো তার রুচি মতো ড্রেস পরে। অনেক নায়িকাও জামাতের সমর্থন করে, তানিয়া সুলতানা সুরভিও জামাতের সমর্থন করে। কই, তারা তো ওইভাবে জামাতি স্টাইলে পর্দা করে না। অতএব পর্দা করে এটা একান্তই নিজস্ব, ব্যক্তিগত বা একদম সাংগঠনিক ইন্টারনাল একটা রেগুলেশনস আছে সেটা। আর স্বামী কিংবা বাবা, ভাই, তারা যতটুকু রুলস রেগুলেশনের মধ্যে রাখে, এটা এটা রাষ্ট্র কিংবা দল কারো উপর কিছু চাপিয়ে দিতে পারে না। আর জামাতের সহযোগী সদস্য হতে জামাতের মৌলিক নীতি আদর্শ সমর্থন করলেই হয়। পর্দা যদি আপনি না করতে পারেন, এটা আল্লাহর সাথে আপনি বুঝবেন, জামাত বাধ্য করতে পারেন। তবে হ্যাঁ, জামাতের রোকন হলে তখন জামাতের সিস্টেম মানতে হবে। যেমন বাংলাদেশে থাকলে আপনাকে বাংলাদেশে আইন মানতে হবে, এরকম। তো এই জন্যে ক্ষমতায় আসার জন্যে জামাতের নারী উইংকে আরো বেশি দৃশ্যপটে আসতে হবে। হ্যাঁ, এটা আসা শুরু করেছে। শিবির যেরকম পুরো বাংলাদেশে হিট, মহিলা জামাতকে এভাবে হিট হতে হবে। কারণ জামাতের নিজস্ব আসলে কিছু নাই। দেখেন, আমি এই বিষয়টা আগে বোঝাতে হবে। মূল জামাত, যেটাকে বাংলাদেশ জামাত ইসলামী বলে, যার প্রধান ডাক্তার শফিকুর রহমান, তাদের কিন্তু কোনো রিক্রুটমেন্ট নাই। তারা নতুন মানুষকে সংগঠনে নিতেও পারেন না, নতুন কোনো নেতৃত্ব তৈরি করতে পারেন না, তাদের মধ্যে তেমন কোনো ক্রিয়েটিভিটিও নাই। এটা আপনারা কেউ খেয়াল করেছেন কিনা? তাহলে এই যে মূল জামাত এত শক্তিশালী কোথা থেকে এসেছে? রে ভাই, এটা তো শিবির দিয়েছে। শিবির জনশক্তি না দিলে জামাত কোনো জনশক্তি পায়? শিবির দাওয়াতি কাজ করে, মানুষ তৈরি করে। হ্যাঁ, ওভারঅল হাইপে দাঁড়িপাল্লার অনেক ভোটার তৈরি হয়েছিল, এবার ছিল। তাও ওই দাঁড়িপাল্লার ভোটার বুঝিয়ে বুঝিয়ে তৈরি করা
এটাও ওই শিবিরের ক্রিয়েটিভিটি এবং সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এখানে মহিলা জামাত। তারা গ্রামে গঞ্জে নারীদের যে বুঝিয়েছে যে কেন দাঁড়িপাল্লায় ভোট দেওয়া উচিত, কিন্তু পুরুষ জামাত কাউকে বুঝিয়েছে যে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া উচিত ওইভাবে আপনি দেখাতে পারবেন না। আর যতটুকু দেখাতে পারবেন সেই অবদানটা মূলত শিবিরের। তো এই জন্যে এই জামাত হচ্ছে চাঁদ, যার নিজস্ব কোনো আলো নাই। চাঁদ সূর্যের আলোতে আলোকিত হয়, আর শিবির এবং মহিলা জামাত হচ্ছে সূর্য। অতএব মহিলা জামাত এবং শিবির ছাড়া জামাত অচল। এই মহিলা জামাত একটা বিপ্লব ঘটিয়েছে। এই যে জামাতের যে ভোট বিপ্লব যতটা হয়েছে, এটা মহিলা জামাতের ক্রেডিট। তা আরো পূর্ণাঙ্গ বিপ্লব করতে হলে আরো দৃশ্যপটে তাদের আনতে হবে। এই মহিলা জামাত এই প্রথম, অতীতে এরকম কখনো হয়নি। আলাদাভাবে তারা বড় আকারের ইফতার মাহফিল আয়োজন করেছেন এবং এটা গণমাধ্যমে লাইভ দেখিয়েছে, সমস্ত গণমাধ্যমে এসেছে এবং সেখানে বিভিন্ন শ্রেণী পেশার নারীদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন থাম্বনেইলে, বা তারা ছবি তুলে এটা মিডিয়ায় দিয়েছে। সেখানে হিজাবি নারী, নন হিজাবি নারী, পর্দানশীল নারী, গায়ের পর্দানশীল নারী, সব শ্রেণী পেশার মানুষ ছিল। তবে এখানে কিছু প্রশ্ন আসছে জামাতের ইফতার মাহফিল নিয়ে, অনেকে দাওয়াত দেওয়া হয়নি। দেখেন, এটা ক্ষমতায় আসলে বা জামাত যখন অনেক বড় সংগঠন হবে, যখন বিভিন্ন গ্রুপ উপগ্রুপ তৈরি হবে, তখন এগুলোর প্রেসারে এগুলোতে একটা পারফেকশন আসবে। যথেষ্ট দুর্বলতা আছে। শহীদ পরিবারের বেশ কয়েকজন সদস্য অভিযোগ করেছেন যে তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি। তো মহিলা জামাতের ইফতারও শহীদ পরিবারের নারী সদস্যদের দাওয়াত দেওয়া হয়নি। দাওয়াতটা দেওয়া হবে কোথায়? মূল জামাতের ইফতার মাহফিলও দাওয়াত দেওয়া হয়নি, এখানেও দাওয়াত দেওয়া হয়নি। তো জামাতের মধ্যে একটা বড় অংশ, বা বিশেষ করে জামাতের জামাতপন্থী যারা বিশিষ্টজন, অ্যাক্টিভিস্ট, এদের কাউকেই জামাতের কোনো প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয় না। কিন্তু দাওয়াত দেওয়া হয় কাদের? যারা নামকাওয়াস্ত জামাতপন্থী, যাদের কোনো সামাজিক প্রভাব নাই, যাদের তেমন কোনো জনপ্রিয়তা নাই, এই টাইপের ভুইফোর কিছু লোককে দাওয়াত দেওয়া হয়। এখন এই দুর্বলতা আছে। এটা ক্ষমতায় আসলে ঠিক হয়ে যাবে, আরো লার্জ স্কেলে যখন করতে পারবে, বা যখন ফিল করবে যে না, এদেরকে মূল্যায়ন না করে আমি বিপদে পড়েছি, এরকম কয়েক জায়গায় ধাক্কা খেলে তখন বুঝবে। এখন এই জামাতের ইফতার মাহফিলে কাদের মোল্লার শহীদ সন্তানদেরকে, নারী সন্তানকে দাওয়াত দেওয়া হয়নি, এটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আরো অনেকে এই প্রশ্ন করছেন, এটাকে জামাতের নিন্দে জানাচ্ছেন। এটা একটা দুর্বলতা জামাতের। আর এই দাওয়াত দেওয়া, এটা আসলে এটা জামাতের হোক শিবিরের হোক, এটা শুধু জামাতের শিবিরে না, এটা দুনিয়ার নীতি। এটা শুধু জামাতের বা শিবিরের উপর দায় দিয়ে লাভ নেই। আপনি দাওয়াত বা এই ধরনের মূল্যায়ন পেতে হলে আপনাকে তেল মারতে হবে, আপনাকে লবিং করতে হবে। যেমন যারা অভিযোগ করছেন যে আমাদেরকে দাওয়াত দেয়নি, তারা যদি নিয়মিত সেন্ট্রাল জামাতের সাথে যোগাযোগ রাখতেন অথবা একটু খাতিল টাতিল থাকতো, হাজারবার তাদের দাওয়াত দিত, সব জায়গায় দিত। এই জন্য দেখবেন যে জামাতপন্থী অ্যাক্টিভিস্ট কিংবা এই টাইপের যারা আছে, তাদের মধ্যেও যারা তেল মারে অথবা যারা আত্মীয় স্বজন, এই যে লবিং, আত্মীয় স্বজন লবিং এর মাধ্যমে কনভিন্সড হয়, এটা সারা পৃথিবীর নীতি। বা এটা তারেক রহমানের ক্ষেত্রে হয়। এই যে তারেক রহমানকে ম্যানেজ করে সাবেক শিবিরের লোকজনও ডেপুটি প্রেস সেক্রেটারি হয়েছে, আর বিএনপির অনেক নিবেদিত প্রাণ লোক হতে পারেনি। ওইরকম ডাক্তার শফিকুর রহমানকে তেল দিয়ে বা জামাত নেহাদের তেল দিয়ে অনেক কিছুই করা যায়। এটা হচ্ছে, এটা হবে, এটা সারা পৃথিবীর নিয়ম। এটা আপনার আমার পরিবার, চারদিকে আপনার আমার ব্যবসা প্রতিষ্ঠান, পেশাগত জায়গায়, সব জায়গায় এটা দেখেন। শুধু জামাতের দই দিয়ে লাভ নেই। তা আপনি মূল্যায়ন পেতে চান কেন, এটাও একটা প্রশ্ন। আর মূল্যায়ন জামাত করবে যখন বিপদে পড়বে, তখন সেখান থেকে শিক্ষা নিয়ে, যেসব বইপড়দের সাথে নিয়ে চলি, এরা তো ধৈঞ্চা, যাদেরকে সাথে নেওয়া দরকার তাদের নিতে পারেনি। তো এই জন্য যারা এটা আক্ষেপ করেন তাদেরকে বলবো, আরে ভাই, যেমন আমি বলি যে জামাত যে ইফতার চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে করায়, আরে ভাই, ওর চাইতে ভালো ইফতার তো আমি জামাত নেতাদের 5 স্টার হোটেলে নিয়ে করাই, আমি করাই। তাদের ইফতার আমি খাবো কেন? তারা আমার ইফতার খায়, আমি তাদের দাওয়াতের আসে, তারা আমার দাওয়াতের আশায় বসে থাকে যে ভাই একদিন ওয়েস্টিনে বা ইন্টারকন্টিনেন্টালে দাওয়াত দেয় কিনা। হ্যাঁ, আমি দায়িত্ব নেই বলছি, আমাদের অনেক নেতা আছে এটা আশায় বসে থাকে, আমি এটা করাই। আমি দায়িত্ব নেই বলছি, আমি এটা করাই। আমি যে মানের ইফতার জামাতের অনেক গুরুত্বপূর্ণ নেতাকে করিয়েছি, আমি কখনো নাম বলবো না, ওই মানের ইফতার দলীয়ভাবে জামাত কখনো করাতে পারেনি এবং পারবে না। আমি একটা উদাহরণ দিতে চাই, জামাতের কয়েকজনকে আমি ইফতার করিয়েছি। ইফতার ছাড়া আর একটা উদাহরণ দিই, জাস্ট আমি তাদেরকে একদিন লাঞ্চ করিয়েছি একটা 5 স্টার হোটেল। কোন হোটেলে সেটাও বলবো না, অবশ্য ছবিও আছে কাদেরকে, তাও বলবো না। এক একজনের জন্য বিল ছিল 14,000 টাকা। তো এই দলীয়ভাবে
এই পরিমাণ খাওয়ার যোগ্যতা বা এটা কখনোই দল খাওয়াতে পারবে না। অতএব আপনি এইটা চিন্তা করেন, যারা আমি খাওয়াবো তাদের, তারা আমার কাছে আশা করবে। আপনি কেন আশা করবেন? আশা করবে যারা গরিব তারা। তা আপনি কি গরিব? আপনি আক্ষেপ করেন কেন? আর আপনার প্রয়োজনীয়তা জামাত ডলা খেয়ে তারপরে বুঝবে। যাই হোক, এটা আলাদা দিক। মূল বিষয় হচ্ছে রাজনৈতিক দলের বিশিষ্ট পেশাজীবীদের সম্মানে জামাতের মহিলা বিভাগ ইফতার মাহফিল অনুষ্ঠান করেছে, অসাধারণ হয়েছে। এবং এ ধরনের আয়োজন অতীতে ছিল না, এই প্রথম। এভাবে জামাত নতুন নতুন মাইলফলক স্পর্শ করছে।